আপনাদের কয়েকটা টুলের ব্যাপারে পরিচিতি করাই দিব। ভাই সফটওয়্যার গুলো একটু দিয়ে দিতেন যদি গুগল হ্যাঁ, ড্রাইভে। দিছি, দিয়ে দিছি, সব দিয়ে দিছি, আমি দেখাই দিচ্ছি। শুক্রবারে 10টা নিতে পারবো না, আমাদের তো 8টা চলে শুক্রবারে। জাহিদ ভাই, জি ভাই। ভাই নেক্সট ফ্রাইডে যে আমাদের কয়েকজন নতুন স্টুডেন্ট খুব লাফালাফি করতেছে, লাইভে আসবে। যেমন এখানে এই যে আমাদের আছে আফিয়া আপু, দেন হচ্ছে আমাদের এই যে আছে আর কই, আর নাই, খুব লাফালাফি করতেছে লাইভে আসবে। তাদের একটু লাইভে আনার ব্যবস্থা করেন। হ্যাঁ, অবশ্যই এই বিপুল ভাইকে আগামীকালকে নিয়ে আসি, আমাদের তো প্রথম সাকসেস আসছে আমাদের। আমাকে কাভার করে পরের সপ্তাহে আপুদেরকে নিয়ে আসি। উনি খুব লাফাইতেছে লাইভে আসবে লাইভে আসবে, ওনারে 10-15 জন মানে যতজন আছে দেখবে, উনি একটু সাজুগুজু করবে এই আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া আমি তো এরকম কিছু বলিনি। আমরা ধরে নিলাম আপনি বলছেন। না ভাই, আমি বলিনি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি, ক্লাস শেষে আমরা আড্ডা দিব। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এই গ্রুপটা ব্যবহার করব খুব বেশি। এই গ্রুপের মধ্যে সবকিছু পাবেন। গ্রুপে যেমন ঢুকবেন, গ্রাফিক ডিজাইন পেজ টু উইথ ইন্টার্ন, এখানে গেলে প্রথম একটা পোস্ট দেয়াই আছে, ডিসকাশনের মধ্যে গেলে পাবেন। এখানে হলো অ্যাডোবি ফটোশপের ফুল প্যাকেজ, যত ধরনের সফটওয়্যার হয় সবকিছু এখানে পাবেন। পরেরটা হলো ইলাস্ট্রেটর 20, ফটোশপ 20, দেন ইনস্টল কিভাবে করবেন এই তিনটা একসাথে দেওয়া আছে এখানে টিউটোরিয়াল। আমার প্রথম বেচের ওখানে আমি একটা টিউটোরিয়াল বানাই, ওইটাই দিয়ে দিলাম। এখানে সবটুকু দেখা লাগবে না, এখানে ক্লাসও আছে আমার। 50% টাইম দেখতেই হবে ইনস্টল পার্টটা। দেন হলো অ্যাডোবি লাইটরুম, ভেক্টর ম্যাজিক টুল, ক্যানভা হলো ওয়েবসাইটের মাধ্যমে আমরা ডিজাইন করবো। অনেকের পিসি কন্ডিশন অনেকের খারাপ, অনেকে আছে যে কন্ডিশন মোটামুটি যে হ্যাং করে। তো আমরা যেহেতু বলছি এবং আমরা পেইডে যাব, এই জন্য এই দুইটা টুল ইউজ করা। আমরা এই দুইটা টুলের মাধ্যমে খুব ফাস্ট কাজ করতে পারবো। আর এখানে কোনো কম্পিউটার কোনো প্রেশার করে না। তো যদি কারোর ফটোশপ ইলাস্ট্রেটর সমস্যা হয়, কোনো ধরনের সমস্যা নেই, এই দুটো টুল দ্বারা তারা কভার করতে পারবে। আর যাদের ইলাস্ট্রেটর ফটোশপ ইনস্টল দেওয়া যাবে, মোটামুটি কাজ করতে পারবে, তারা সবগুলোতেই কাজ করবে। তো যাদের কনফিগারেশন ভালো তারাও এখানে কাজ করবে, তাদের ভালো না তারা তো অবশ্যই এখানে কাজ করবে। এই জন্য সবকিছু একসাথে দেওয়া হইলো। এখন এক একটা ব্যাপারে বলি, চেষ্টা করবেন সবাই অ্যাডোবি ইলাস্ট্রেটর 20 আর ফটোশপ 20 ইনস্টল দেওয়ার জন্য। যদি পিসি কনফিগারেশন করাই 7 জেনারেশন, 8 জেনারেশন, 9 জেনারেশন, 10 জেনারেশন হয় তাহলে দিয়ে দিবেন। আমার পিসি 7 জেনারেশন, আমার খুব ভালো স্পিডে কাজ চলে, 20 দিয়ে চালাইতেছি আমি। আমার কোনো হ্যাঙ্গিং ইস্যু নাই আমার এখানে। আর যদি দেখেন যে না পিসি কনফিগারেশন খারাপ, তাহলে আপনারা ফুল প্যাকেজ ওইটা আপনারা ইনস্টল দিবেন। তো এটাতে একটা সমস্যা, এটা ফাইলটা ক্র্যাক করতে হয়। আর এই যে 20টা দিলে এটা ক্র্যাক করতে হয় না, এটা হলো প্রি অ্যাক্টিভেটেড, জাস্ট নরমাল ইনস্টল দিলেই হয়। যে যদি সফটওয়্যারে আমি যাই, এটা হলো জাস্ট নরমালি জাস্ট এখানে সেটআপ আসার পর সেটআপ দিবেন, নরমালি যে ইনস্টল বারবার লেখা আছে ওগুলো দিবেন। আর এখানে ইন্টারনেট অন রেখে এটা সেটআপ দিতে হবে, এটাও দিবেন। ভাই এটাও। জি ভাই। আমি তো CS6 নামাইছি, আপনি বললেন না CS6 এর কথা? ওটা বিশেষ করি না, আপনার তো পিসি কনফিগারেশন লো, এই জন্য বলছি CS6। ওকে ভাই, ওকে, না এর জন্য ঠিক আছে ভাই। যদি কিছু সমস্যা হয় তাহলে CX6 দিবেন। CX6 এর মধ্যে যেটা পাবেন ক্র্যাকও পাবেন, আমি ক্র্যাকও দিয়ে দিছি। কিভাবে ইনস্টল করবেন A to Z দিয়ে আছে, আর এখানে ক্র্যাকও পাবেন, সিরিয়াল নাম্বার দিয়ে আছে, বা সিরিয়াল নাম্বার দেওয়ার দরকার নেই, ক্র্যাক দিয়ে দিবেন তাহলেই হবে। দেন লাইটরুমে আসি, লাইটরুমটাও মেবি প্রি অ্যাক্টিভেটেড, আমি একটু চেক করে নেই লাইটরুমটা। হ্যাঁ, লাইটরুমটা প্রি অ্যাক্টিভেটেড, এটাও ভালো হয়েছে। তো লাইটরুমে কাজটা করে যারা ওয়েডিং ফটোগ্রাফি করে, তো তারা দেখা যায় যে একদিনে 800টা, 900টা, 1200টা ছবি তুলে, বা 3000, 4000, 5000। তো ওই ছবিগুলা আমরা যদি ফটোশপে যদি রান করতে চাই, ফটোশপে একটা একটা পিকচার করে এডিট করতে হয়। তবে যদি এখানে আমি 2-3000 ছবি এডিট করি, তাহলে আমার 2-3 বছর টাইম চলে আসে। লাইটরুমে আমরা এট এ টাইম আমরা 3-4 হাজার ছবি একসাথে এডিট করতে পারি।
তো এটা যেহেতু লাইটরুম মানে হালকা লাইট হিসেবে কাজ করে, ফটোশপের মতো কাজ করবে না, বাট মোটামুটি আমাদের যে এডিটটা দরকার প্রয়োজনীয় এডিট গুলো সব লাইটরুমের মধ্যে দেওয়া থাকে। তো এখান থেকে লাইটরুমটা আমি দিয়ে দিচ্ছি, এটাও আমি শেখাবো। যদিও আমি আমার বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি সোসাইটির সেক্রেটারি, আমাদের প্রচুর ছবি তোলা লাগতো বিভিন্ন ইভেন্টে, তখন থেকে আমি লাইটরুম শিখি। এখান থেকেই মূলত বলতে গেলে আমার গ্রাফিক্সে আসা, ভালো মতো কাজ করা। তো লাইটরুমে আপনি হিউজ পরিমাণ ছবি এডিট করতে পারবেন, এবং আমি সময় পাইলে দেখা যায় যে ফটোশপ ইউজ করে লাইটরুম ইউজ করি, এটাতে আমার সব কাজ হয়ে যায়। এটা হালকা ভার্সন, খুব ভালো এডিট করতে পারি, সময় নিয়ে এডিট করতে পারি। এবং লাইটরুমে আমি দেখাই দিব এ টু জেড। যদি একাধিক ছবি তুলেন, কোনো ইভেন্টের ছবি তুলেন বা মোবাইলে যদি ছবি তুলেন, 4-5 ছবি লাইটরুমে খুব ইজিলি ভাবে এডিট করতে পারবেন। দেন হলো ভেক্টর ম্যাজিক। ভেক্টর ম্যাজিকটা হলো আমাদের, যেহেতু আমরা খুব দ্রুত আর্নিং জেনারেট করব, আমাদের এখানে ভেক্টরের কাজ প্রচুর থাকে। তো আমরা ইলাস্ট্রেটরে একটা ফাইল যদি ভেক্টর করতে চাই, আমাদের 3-4 ঘন্টা সময় চলে যায়। এখানে ভেক্টর ম্যাজিকে আমার 1 মিনিটের মধ্যে কাজটা হয়ে যায়। ওইটা হয়ে যায়, প্লাস ওইটা আমাকে এআই ফাইল সহকারে দিয়ে দেয়। কিন্তু মোটামুটি ভালো আমাদের ভেক্টর ম্যাজিক করে, এটা যেমন ভেক্টর রিমুভও করা যায়। তো মোটামুটি পেজ টুল হিসেবে ওটা খুবই ভালো, এটা দেয়া আছে। এটা ইনস্টল পার্টটা কোনো টিউটোরিয়াল নাই, আমি এখন দেখাই দিব। আর ক্যানভাটা হলো পেইড, এটা 1 বছরের জন্য আমাদের কিনা নেওয়া। তো এখান থেকে এই জিমেলটা ইউজ করবেন, আর এটা হলো পাসওয়ার্ডটা ইউজ করবেন। কেউ পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন না, যদি পাসওয়ার্ড চেঞ্জ করেন তাহলে পরবর্তীতে আর আইডি পাসওয়ার্ড পাবেন না। চেঞ্জ করলে কিছুই হবে না, আমি আবার রিকভার করতে পারবো, কিন্তু কেউ আর পাবে না। তো কেউ পাসওয়ার্ড চেঞ্জ করার ট্রাই করেন না। আর ইন ফিউচারে আরো কিছু পেইড দিব, ওগুলোরও পাসওয়ার্ড চেঞ্জ করবেন না কেউ। তো আপাতত এইগুলা। তো যেহেতু এই 3টার আপনার ইনস্টল দেয়া আছে, আর এটা অটোমেটিক, এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন এটার মধ্যে জাস্ট নরমালি ইনস্টল দেয়া, কোনো পেইড নাই, কোনো পেইড দরকার নাই। ভেক্টর ম্যাজিকটা আমি একটু দেখাই দিই। ভেক্টর ম্যাজিক আমাকে এটা আনইনস্টল করতে হবে। আচ্ছা, ভেক্টর ম্যাজিকটা জাস্ট এখানে exe ফাইলে আছে, এভাবেই পাবেন। exe ফাইল, ইনস্টল নোট আর মেডিসিন, এখানে ডাবল ক্লিক করবেন, ইয়েস দিব, এর এখান থেকে আই এগ্রি, নেক্সট, ইনস্টল। ইনস্টল হয়ে গেলে ক্লোজ, শেষ। এই পর্যন্ত এটার কাজ শেষ। ইনস্টল দেওয়ার পরে ফাইলটাকে ওপেন করবেন না, এভাবেই রাখবেন। তারপরে যাবেন মেডিসিনে, এখানে যাবেন রেজিস্টার কি, এখানে রাইট বাটন ক্লিক করবেন, তারপর দিবেন মার্জ, ইয়েস দিবেন, ইয়েস দেন, ওকে দেন। দেন যে কি করবেন, ব্যাকে আসবেন, ব্রেক ফাইলে আসবেন, এটাকে কপি করবেন। দেন উইন্ডোজ যে বাটনটা আছে, স্টার্ট বাটনটা, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার এই ভেক্টর ম্যাজিকটা কই আছে। ইনস্টল করার পর উপরে চলে আসে, যেহেতু আমি একবার আনইনস্টল করে ইনস্টল করতে, এটা আসে নাই, এটা এখানে পাবেন। যে ভেক্টর ম্যাজিক, এটা আপনারা উপরে পাবেন, নাহলে নিচে বিতে এসে পাবেন। এখানে কেউ এটা ওপেন করবেন না, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, মোরে আসবেন, ওপেন ফাইল লোকেশন, এখানে আবার রাইট বাটন ক্লিক করবেন, যাবেন ওপেন ফাইল লোকেশন। এখানে আসার পরে পেস্ট দিবেন, ওপেন ফাইল লোকেশন দিবেন 2 বার, দেন কন্টিনিউ। মোটামুটি আপনার সেটআপটা হয়ে গেছে। এবার এটা ক্লোজ দিয়ে দেন, এখানে স্টার বাটনে আসেন, এবার যেটা ওপেন করেন। সেটআপ আমাদের শেষ। যদি এটা অন করার পর যদি এখানে একটা পপ আপ ফর্ম যদি আসে যে 30 দিনের ট্রায়াল, তাহলে বুঝবেন আপনার এটা ক্রিয়েট করা হয় নাই, আপনার এটা নরমালি চলে আসছে। তখন কি করবেন, আবার আনইনস্টল দিবেন, আবার ইনস্টল দিবেন। যদি না পারেন তাহলে অবশ্যই জানাবেন গ্রুপে, আমি দেখাই দিব না কিভাবে করবেন, এই গুগল মিটের মাধ্যমে দেখাই দিব। তো এই মোটামুটি ভেক্টর ম্যাজিক পার্টটা আমাদের শেষ। আর ক্যানভা যেটা হলো, নরমালি ক্যানভাতে আসবেন, এখান থেকে যদি ক্যানভাতে আসি, নরমালি আমি এখানে ক্যানভার লিংকও দিয়ে দিছি।
ক্যানভার প্রথমটায় আসবেন। এখানে মাঝে মধ্যে দেখবেন যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ থাকে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ থাকে, তাহলে ওটা ক্লিক করবেন না, যেটা ইংলিশে লেখা থাকবে এরকম ইংলিশে সবকিছু আপনি পড়তে পারবেন সেটাই ওপেন করবেন। আর আমার যেহেতু আমি যদি লিঙ্ক দিছি ওটা পড়ার দরকার নেই, দ্যাট হবে লগ ইন দিবেন, জাস্ট লগ ইন করবেন। আইডি পাসওয়ার্ড যেটা দিয়ে দিচ্ছি এখানে গ্রুপে, এই আইডি পাসওয়ার্ডটা ইউজ করবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। আমি আর লগ ইন করতেছি না এখান থেকে, ক্যানভার ডাইরেক্ট ব্যবহারটা আমি দেখাই দিই। ইন্টারফেসটা নিয়ে আলোচনা করি, ব্যবহার মধ্যে ইন্টারফেসটা আলোচনা করব। এই হলো মোটামুটি আমাদের ক্যানভাটা থাকবে এইভাবে। আচ্ছা, তো এখান থেকে হোমে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা আসবো, টেমপ্লেটও আসতে পারি বা এখান থেকেও আসতে পারি। তো আমরা যখন যে ডিজাইনটা করব ওই ডিজাইনের নামটা এখানে লিখব। যদি আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাইতে চাই বা থাম্বনেল বানাইতে চাই, তাহলে আপনি তো এখানে ক্যানভার মাধ্যমে আমাদের আসলে গ্রাফিক্সে কাজই করে না, অটোমেটিক আমাদের ডিজাইন টেমপ্লেট দেয়া থাকে, জাস্ট আমরা একটু কাস্টমাইজ করি এখান থেকে, তাহলে হয়ে যায়। ধরো আমি একটা নিলাম, জিমের জন্য আমি একটা ডিজাইন বানাবো যেটা আমি সোশ্যাল মিডিয়া আপলোড করবো, এটা সোশ্যাল মিডিয়া সাইজ হিসেবে চলে আসছে। তো অটোমেটিক সবকিছু দেয়াই থাকে, আপনি এখানে জাস্ট লেখাটা ক্লিক করলে লেখা চেঞ্জ করতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন, যে এখানে হালকা যে কালার দেখা যায় কালার চেঞ্জ করতে পারবেন। তো নিজে থেকে অনেক কিছু ফটো দিতে পারবেন, এলিমেন্ট কিছু ইউজ করতে পারবেন। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের কাজ শুধুমাত্র সফটওয়্যার গুলো ইনস্টল দেয়া। তিনটা এখান থেকে যেটা করবেন যে ইলাস্ট্রেটর, ফটোশপ আর ভেক্টর ম্যাজিক, এই তিনটা মাস্ট বি ইনস্টল দেয়া। লাইটরুম এখন লাগবেই না, একদম পরে লাগবে। আর যদি কারো পিসি কনফিগারেশন লো থাকে তাহলে এরবি ফুল প্যাকেজ এটা ইনস্টল দিবেন। এখানে মধ্যেও সবগুলো প্যাকেজের মধ্যে জাস্ট দুইটা সফটওয়্যার ইনস্টল দিবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর। যদি সবগুলো প্যাকেজ যদি আপনারা ইনস্টল দেন তাহলে পিসি হ্যাং করবে, যতই ভালো কনফিগারেশন হোক না কেন। আর ক্যানভাটা জাস্ট লগ ইন করবেন, জাস্ট ক্যানভাটা দেখবেন। তো এই হলো মোটামুটি আমাদের ইনস্টল পার্ট, সবকিছু ইন্টারফেস। এটা ইন্টারফেস আলোচনা করলাম। এবার একটু ইলাস্ট্রেটর আর ফটোশপের ইন্টারফেসটা আলোচনা করি। তো এই পার্থক্যের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে জানার থাকে তাহলে করতে পারবেন। ভাইয়া একটা সমস্যা আছে, ক্যানভাতে যখন আমরা এলিমেন্ট গুলো যে ইউজ করি ওইখানে মাঝে মাঝে ওয়াটারমার্ক চলে আসে, যখন আমি মানে পেজ দিয়ে ইউজ করলো, ওইটার মানে করণীয়টা কি? এখন ওইটার ক্ষেত্রে কি করবো? কোনটা একটা বলে তো? মানে কোনটা আমি, আচ্ছা আপনি মস্কিউ দিয়ে সার্চ করেন, মসজিদের ইয়েটা আর কি। এলিমেন্ট? হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টে। এইখানে আমি একটা মানে প্রো যেটা ওইটা নিয়ে একটা কাজ করতে নিয়েছিলাম, তখন ওইখানে আমার মানে ওয়াটারমার্ক আসতেছে ক্যানভা লেখার কোটার ভিতরে। আচ্ছা, আপনি এখন যে আইডিয়া ওইটা হইতে পারে যে মনে হয় সময় চলে গেছে, শেষ হয়ে গেছে, ওটা 1 মাসের ছিল, এটা ইউজ করে দেখেন এটা তো সমস্যা হয় কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যখন ইলাস্ট্রেটরটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন, যদি 20 দেন বা CS6 একটু ডিফারেন্স থাকে, তো যারা 20 দিবেন তাতে এরকম ইন্টারফেস হবে। এই জায়গাটায় আপনাদের কোনো কিছু শো করবে না, জাস্ট একটা লোডিং শো করবে, লোড নিতেছে। তো ওইটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু প্রি অ্যাক্টিভেটেড মানে কেনা সফটওয়্যার, জাস্ট আপনাদের সবার জন্য ইউজ করতে পারেন, যেন প্রি অ্যাক্টিভেট করা, জাস্ট লোডিং দেখাবে, কোনো সমস্যা। যখন আপনারা কাজ শুরু করবেন তখন আমার মতো এরকম কাজ শো করবে আপনাদের এখানে রিসেন্ট। তো এখান থেকে ক্রিয়েট নিউ থেকে আপনারা কাজ করতে পারেন, অথবা এই ফাইল ম্যানেজার থেকে নিউতে আসবেন, এখান থেকেও কাজ করতে পারেন। তো যারা CSC ইউজ করতেছেন তাদের এই জিনিসটা বাই ডিফল্ট এখানে শো করে, আর 20 তে শো করে না, কারণ 20 এখানে দিয়েই দেয়। তবে আপনার ফাইল এখানে আসতে পারেন। তো আমাদের এখানে কাজ করার জন্য মূলত যে জিনিসটা দরকার, আমাদের একটা আর্টবোর্ড দরকার, ওখানের মধ্যে আমরা কাজ করি। এই জন্য আমরা কি করবো, এখান থেকে আর্টবোর্ড ক্রিয়েট করবো না। আর্টবোর্ডের জন্য 20 তে আমাদের অনেক ধরনের রেফারেন্স হিসাবে আমাদের আর্টবোর্ড দেয়া থাকে, মোবাইলের জন্য, ওয়েবের জন্য, প্রিন্টের জন্য, ভিডিওর জন্য, আর্ট এন্ড ইলাস্ট্রেশনের জন্য। আর যদি চাই নিজেরা করবো তাই নিজেদের জন্য প্রথম থেকে রিসেন্ট ফাইল আপনি যেগুলো নিয়ে কাজ করতেছেন রিসেন্টলি, যেমন আমি কাস্টম কাজ করছিলাম যে আমাদের বিএস একাডেমির জন্য আমি পোস্টার ডিজাইন বানিয়েছিলাম, এই জন্য আমি 800 দিয়েছিলাম। রিসেন্ট ফাইলগুলো আপনাকে এখানে শো করবে। যদি আপনি চান যে আপনি রিসেন্ট একটা কাজ করছেন, ওই ফাইলটাই বা ওই সাইজটা আপনি দরকার, এখান থেকে কাজ করতে পারেন, অথবা ম্যানুয়ালি ভাবে এখানে দিয়ে দিবেন। সেখানে প্রথম হলো নাম দিবেন, আমি এখানে নাম দিলাম +1, ফাইলের নাম যেটা করে সেটা দিবেন, দেন সাইজ দিবেন
সাইজের মধ্যে এটা হলো, এটা দেওয়ার আগে আগে ইউনিটটা বুঝে নেবেন। এখানে যে ইউনিট গুলো দেওয়া আছে এগুলো হলো এক একটা সাইজের এক একটা ইউনিট, যে আপনি কোন ইউনিটে কাজ করবেন। আপনি কোন ইউনিটে কাজ করবেন সেটা দিয়ে দিবেন। তো নর্মালি আমরা দুইটা ইউনিটে কাজ করি, হয় পিক্সেল অথবা ইঞ্চিতে কাজ করি। তো পিক্সেলে আমরা কাজ করি কখন, যদি আমরা ওয়েব এলিমেন্টে কাজ করি বা ওয়েব টেমপ্লেট। ওয়েব টেমপ্লেট বলতে যেগুলা আমরা ডিভাইসে বা স্ক্রিনে দেখি, যেমন সোশ্যাল মিডিয়া পোস্টার হইতে পারে, ওয়েবসাইটের কাজ হইতে পারে, ওইগুলো আমরা এখানেই করি। আর যদি আপনি প্রিন্টিং করেন, যেমন ব্যানার প্রিন্ট করবে, যেমন এক্স ব্যানার যে থাকে বিভিন্ন কোম্পানি যে দোকানের সামনে যে ব্যানার গুলো দেয় বা বিলবোর্ড, এগুলো ইঞ্চি হিসাব হয়, কত ইঞ্চি বাই কত ইঞ্চি, তখন আমরা ইঞ্চি হিসাব করি। তো ইঞ্চিটা দিবেন যদি প্রিন্ট এনিমেশনে কাজ করেন। আর ওয়েবের জন্য পিক্সেল। আর যদি আমরা অ্যাক্টিভ মার্কেট প্লেসে কাজ করি তাহলে সাধারণত আমরা পিক্সেলই দিই। পিক্সেলটা দিলে তারা যখন এটা প্রিন্ট করবে তখন প্রিন্টের দোকানদার অলরেডি ওটা ইঞ্চিতে নিয়ে নেবে, কনভার্ট অটোমেটিক কনভার্ট করা যায়। তো এটা হলো ইঞ্চির হিসাব। তো আমরা পিক্সেলে কাজ করি বেশি, পিক্সেল দিব। যেন হলো আমাদের এটা মানে হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে, এটা এখানে দেওয়া থাকে, এটা আমাদের কাজ করার প্রয়োজন হয় না কখনো। যেমন আর্টবোর্ড, আপনি আর্টবোর্ড কয়টা নিবেন? তো প্রাথমিক অবস্থা আমরা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করার কাজটা শিখবো, পরে একাধিক আর্টবোর্ড আমরা নিব। আর এটা হলো ব্রিফ, এগুলার হলো অ্যাডভান্স অনেক কিছুই আছে, এখান থেকে অ্যাডভান্স অনেক কিছুই পাবেন, আমরা এগুলোতে যাব না। আচ্ছা, হ্যাঁ, এখানে কোনো কাজ করার দরকার নেই আপনাদের আপাতত, যেভাবে আছে জাস্ট এই দুটা নিয়ে কাজ করেন। পরবর্তীতে আমি এগুলো শিখতে থাকবো যে আস্তে আস্তে এই জিনিসগুলো কি ক্রিয়েট দিব। আমার এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে, এই যে আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে আমার সাইজ অনুসারে। তো এখান থেকে যদি আমি ইন্টারফেস ব্যাপারে বলি, তো এটা হলো আমাদের মেনু বার বলতে পারেন, নর্মালি আমাদের সব ধরনের মেনু এখানে আছে। এটা হলো আমাদের টুলবার, এটাকে বলা হয় টুলবার। আর ডান পাশে যেগুলো থাকে এগুলোকে বলা হয় হেল্পিং টুলবার। তো আপনাদেরটা এরকম থাকবে না, আপনাদেরটা গুছানো থাকবে। আমি যেহেতু এখানে কাজ করতেছি এই জন্য আমার এগুলো একটু অগুছালো, এটা আমার মতো আমি নিয়ে নিছিলাম। তো এগুলো হলো হেল্পিং টুলবার, এগুলো আপনার কাজের সুবিধার ক্ষেত্রে আপনি এগুলো টুলগুলো অনেক সহযোগিতা করবে। তো এগুলো হেল্পিং টুলবার বলা হয়, এটা হলো টুলবার, এটা হলো মেনু বার, এগুলো ইন্টারফেস। এখন কারো এইভাবে নাও থাকতে পারে, যদি কারো এইভাবে না থাকে এভাবেও থাকে লম্বা আকারে, এটা জাস্ট ছোট বড় করা যায় এখান থেকে। আর কারো এই ফর্মে নাই থাকতে পারে, তাদের হলো এখান থেকে এটা চেঞ্জ থাকে। ইসেনশিয়াল ক্লাসিকটা দিয়ে দিবেন যারা 20 চালাইতেছেন, আর যারা CS6 তারা শুধু ইসেনশিয়ালটা দিবেন, তাহলে মোটামুটি বুঝতে পারবেন এই টুলগুলো এগুলোই পাবেন। এবার আমি যদি ফটোশপে আসি, ফটোশপে আমাদের সেম কাজ, এখানেও এটা ইলাস্ট্রেটর, এখানেও সেম। আবার এখান থেকে যে ক্রিয়েট নিউ, আচ্ছা এখানে তো এখান থেকে এই যে নরমালি ক্রিয়েট নিউ থেকে আপনারা আর্টবোর্ড দিতে পারেন বা ফাইল থেকে আর্টবোর্ড দিতে পারবেন, আর যাতে CS6 অটোমেটিক আর্টবোর্ড দিয়েই থাকবে। তো এখান থেকে ফটোশপও সেম, আমরা আমাদের সাইজটা দিয়ে দিব। আমি এখান থেকে ইঞ্চি, তো আর এখানে বেশিরভাগ ইঞ্চিতে কাজ করা হয়, এখানে ইঞ্চি দেওয়া থাকে। আমি এটাকেও 800 বাই 600 দিলাম, এটা চেঞ্জ করে দিলাম। এটাই যা আছে তাই থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ নাই। এই রেজুলেশনটা 300 দিয়ে দিবেন, আর কিছু করা লাগবে না। এখানে ক্রিয়েট দেই, এখানেও একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে আমার, এটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। আর যদি কোনো ছবি নিয়ে কাজ করতে চান তাহলে সেই ছবির জন্য আপনার কোনো আর্টবোর্ড ক্রিয়েট করা লাগবে না, জাস্ট ছবিটা হ্যাঁ ড্র্যাগ করে বসে দিলে এটা চলে আসবে। তো এখানকার কাজ এটা। তো দুইটার যে জিনিসটা দেখেন, দুইটার কিন্তু সেম। এটাকে বলা হলো মেনু বার, আমরা বলতে পারি রিবন বা মেনু বার, এটাকে বলি আমরা টুল বার, এটাকে বলি আমরা হেল্পিং টুল বার। সো দুইটাতেই সেম সেম কাজই। তো এই হলো ইলাস্ট্রেটর, আর এটা হলো আপনার ফটোশপ। আর দুইটার মধ্যে পার্থক্যটা বলি, ইলাস্ট্রেটরটা হলো যে ফাইলগুলো আমরা বানাবো সেই ফাইলগুলো জুম করে ফাইলগুলো ফাটে না, আমরা যতই জুম করি না কেন ফাইলগুলো কখনোই ফাটে না, এটা এভাবেই থাকুক। 5 দেই। আচ্ছা, আরেকটা নেই, একটা রাউন্ড নেই। ঠিক আছে, ফাইলটা যদি নেই, দেখেন জুম করলে আমার এরকম শেপ ওরকমই ভাবেই থাকে, এটা ফাটবে না, এটা ভেক্টর ফাইল। আর ফটোশপটা হলো আমাদের হলো পিক্সেল আকারে থাকে, তখন দেখা যায় যে আমরা যদি কোনো একটা শেপ বা কোনো কিছু নেই আমাদের সব ফাইটা যায়। এটা যদি এভাবেই রাখি, তো
এটা এভাবে দেখালে হবে না, ছবি দিয়েই দেখাইতে হবে আপনাদেরকে। আমি একটা ছবি নিয়ে আসি। আচ্ছা পায়া নিলাম, আমি কপি করি, নিয়ে আসছি, টেস্ট করে দিই। আচ্ছা অলরেডি ছবিটা ফাইটেই গেছে আমার এখানে। এখন আমার শো করতেছে, আমি আরেকটু এটাকে বড় করি, এবার মোটামুটি বুঝতে পারবেন। আচ্ছা এটা নর্মালি জুম করি, দেখেন তবে আমি যদি জুম করি পুরো গোলা গোলা আমাকে দেখে গেছে। যদি জুম আউট করি তাহলে ক্লিয়ার দেখায়। তবে আমি যদি জুম করে কাজ করি, যদি ফাইলটা যদি বড় করতে চাই, আমারটা বড় হবে না, আমাদের এরকম গোলা গোলা শো করবে। কিন্তু আমি এটা যদি এখানে যদি কাজ করি, এবার এটাকে আমি ইমেজ প্লেস করি, ধরেন এটা আমার ফ্লায়ার, ধরেন আচ্ছা এটা আমি কালার মোডে দিই, তাহলে মনে হয় ক্লিয়ার বুঝতে পারবেন। কালার মোডে নিয়ে আসলাম, ধরেন এটা ফ্লায়ার বানালাম। এবার আমি এটাকে যদি জুম করি, জুম করলে আমাকে যেভাবে দেখাবে, জুম আউট করে আমাকে সেম ভাবেই দেখাবে। এখানে কোনো পিক্সেল নেই, এটা ভেক্টর ফাইল। এটা হলো এই দুটোর মধ্যে পার্থক্য। তো এই জন্য সাধারণত আমরা সব কাজই আমরা ইলাস্ট্রেটরে করি। ইলাস্ট্রেটর করার পর ফাইলটাকে যদি আমরা প্রিন্ট করি বা এটা যদি বড় ছোট করতে চাই, তাহলে আমাদের ফাইলটা যেভাবে রাখার কথা বা যেভাবে দেখার কথা ওভাবেই থাকে, কোনো চেঞ্জ হয় না। আর এই ভেক্টর ফাইলের মাধ্যমে আমরা বিলবোর্ডে ডিজাইন করতে পারি। তার ডিজাইনগুলো ফাটে না, বিলবোর্ডে যেমন অনেক বড় বড় ছবি থাকে যেগুলো ফাটে না, এই ছোট ছবিগুলো ফাইটে যায়, রেজুলেশন বাড়ায় নিতে হয়। তখন আমরা বিভিন্ন প্রবলেম ফেস করি, সেই জন্য আমরা ইলাস্ট্রেটরে বেশিরভাগ ডিজাইন করি। আর ফটোশপের ছবির কালেকশন গুলো আমরা করে থাকি। তো তারপরেও আমরা এখানেও পিন এলিমেন্ট কাজ করতে পারি, বাট বেশি করা হয় না। আর যে মার্কেট প্লেস গুলো আছে, মার্কেট প্লেসও বর্তমানে মানে এখন পর্যন্ত তারা যত ধরনের ডিজাইন তারা চায় মার্কেট প্লেসে, আপনি যদি সাবমিট বা অ্যাপ্রুভ করতে চান তাহলে তারা আপনাদেরকে এআই ফাইলটাই দিতে বলবে, ফটোশপ দিতে বলে না, শুধুমাত্র ফ্রি পিক ছাড়া। মার্কেট প্লেস নিয়ে পরে আলোচনা করবো। তো এই হলো মোটামুটি ইন্টারফেস। তো শুধুমাত্র ইনস্টল করবেন, ওপেন করে শুধু এতটুকু নিয়ে আসবেন, জাস্ট আর্টবোর্ড ক্রিয়েট করবেন, এতটুকুই কাজ। আজকে ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? যদি কারো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। ভাই হ্যাঁ হ্যাঁ তাই ভাই আমার তো ভাই আগে ধরেই মানে ইলাস্ট্রেটরও নামানো আছে, ফটোশপও নামানো আছে, আমি কি অনেকগুলো নামাবো? না না না, আপনার যাদের নামাজ তো নামার দরকার নেই, আপনাদের রেস্ট। বাকিগুলো ইয়েতে লাইটরুমটা দেখেন, ইনস্টল দেন। ভাইয়া 19 আচ্ছা নামানো ভাই আছে, কোনো সমস্যা ভাই হবে? না, আপকো 19টাই 20 অটোমেটিক এটা আপডেট নিয়ে নেয়। ও, তাহলে আচ্ছা ভাই ওই ফটোশপটা বেশি হ্যাং করতেছে, বুঝতেছি কি 20 নামাবো নাকি না? ফটোশপ 20 তে ভালো হ্যাঙ্গিং ইস্যু থাকে। আমার পিসি যেটা আছে এটা ভাই হ্যাং করতেছে, বুঝতে হ্যাঁ ভাই, ইলাস্ট্রেটর ফটোশপটা আপনার বলি কোরাই 7 10 জেনারেশন দেখা যায় ল্যাগ করে। আচ্ছা ভাই, লো কনফিগারেশনে ফটোশপ কোনটা ইউজ করলে বেটার হয়? C6 C6 থেকে আপনি এখানে আছে? হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, ফুল প্যাকেজে পাবেন। ভাই ফটোশপ আমারটা 21, বুঝছেন? এই যে 21 20 ভাই, বেশি হ্যাং। আপনি এটা কাজ করতে পারেন না যে ইলাস্ট্রেটরটা 20 চালান, কারণ 20 তে অনেক স্মুথলি কাজ মানে অনেক কিছু হেল্প করে। ভাই ইলাস্ট্রেটর ঠিক আছে, ওটাই স্মুথ। ফটোশপটা ইয়ে করেন, ফটোশপ আনইনস্টল কইরা আপনি এখান থেকে কি করবেন, এই ফুল প্যাকেজ থেকে শুধুমাত্র ফটোশপটা ইনস্টল দিবেন, আচ্ছা ভাই, তাইলেই হবে। ভাই ইলাস্ট্রেটরও 21, ওটা স্মুথ কাজ করবে, ফটোশপটাই হ্যাং করে। এটা বললাম CSS টা ইনস্টল দেন, CSS এ হ্যাং করে না। শুধু ফটোশপটা ইনস্টল করলে ভাই, হ্যাঁ হ্যাঁ ইনস্টল করলে হবে। ফটোশপ ফুল প্যাকেজ, অ্যাডোবি ফুল প্যাকেজ এটার মধ্যে কি আছে? সব পাবেন, ফটোশপ সব পাবেন, ফুল প্যাকেজ মানেই সব সব পাবেন। তো ক্লাস এখানেই শেষ। তবে কয়েকটা জিনিস বলে দিই, ক্লাসে কেউ লেট করে আর ঢুকবেন না। আমি এই যে যখন ইলাস্ট্রেটর যখন কাজ করবো, ফটোশপে কাজ করবো, তো বেচ ওয়ানে যারা তারা জানেন যে কাজ করার সময় অনেক
হ্যাং করে পিসি, কারণ যেহেতু গুগল মিট অন করার পরে কাজ করে হ্যাং করে, তখন এখানে আইসা অ্যাপ্রুভ করা আবার যাব, তখন যাতে পিসি আমার চলে না। তো লেট করবেন না। আর যদি কেউ ধরেন লেট করে ঢুকেন, আমি যদি ক্লাসে অ্যাপ্রুভ দিয়ে যায় তো ক্লাস করবিনি, কিন্তু ক্লাসে ঢুকে কেউ বলবেন না ভাই আমার লেট হয়ে গেছে বা আপনার পিসি দেখা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, কারণ হইতে পারে আপনার সমস্যা। ক্লাস শুরুর আগে আমি টেস্টিং করে নিই, সবার থেকে জেনে নিই স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, ভয়েস আসতেছে কিনা। দুই একদিন একটা সমস্যা হইতেই পারে, তো মাঝখানে যদি কেউ কথা বলেন তাহলে আমার ফোকাসটা চলে যায়, যে জিনিসটা আমি বলতে যাই শিখাইতে যাই জিনিসটা আমি ভুলে যাই, ওই জিনিসটা শেখানো হয় না। আপনাদের কাছে মনে হবে আমি যে শিখাই দিতেছি, কিন্তু যে জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট আপনাদেরকে বলা উচিত, ওই জিনিসগুলো আমি ভুলে যাই। তো আমি সময় তো দেই, যে একটু পরপরই তো বলি যে কারো কোনো সমস্যা থাকলে বলেন, ওই সময় যা বলবেন। যদি মনে করেন যে আপনি একটা জিনিস মিস করে গেছেন বা আপনার পিসির কোনো সমস্যা, ইন্টারনেট সমস্যার কারণে মিস করে গেছেন, তখন আমি ওই ফাঁকে আমি আপনাদেরকে দেখাই দিই। তো ক্লাসের মাঝখানে কেউ আইসা বলে না ভাই কেমন আছে, ভাই আসলাম মাত্র, ভাই জয়েন করছি, ভাই লেট হয়ে গেছে, কারেন্ট ছিল না, এই ধরনের রিজন দেওয়ার চেষ্টা করবেন আগে ঢোকার জন্য। আর মিসিং করলে তো রেকর্ড থাকবেই, যে আমি সেভ করে নিছি, এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পাওয়া যাবেন রেকর্ডটা। এখন বলেন কারো কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত বুঝতে। ভাই হ্যাঁ হ্যাঁ, কোর্স অফ করেন না ভাই, প্লিজ ভাই। কোর্সটা দেখা যাক, যদি আপনারা ভাই কন্টিনিউসলি কাজ করেন, তার সামনে আজকে অবশ্যই করবো, অবশ্যই করবো। পরের দিনের থেকে আমরা ডাইরেক্ট ইন্টারনেট চলে যাব, যেন সবার ইনকাম হয় ইনকাম হ্যাঁ থেকে। ভাই, কোর্সটা অফ করেন না, যে কয়জন ভাই সৎভাবে থাকা ওপরে রাখেন, আর যারা থাকবে না তারা বাদ দেন। দেখা যাক সহমত। হইলে। আর ভাইয়া বোঝা যাবে। ক্লাস টাইম কি এখন 9টা থেকেই থাকবে? হ্যাঁ 9টার সময় থাকুক, বৃহস্পতিবার শুক্রবার 9টার সময়। ওকে। ঠিক আছে, আর আপনাদের হোমওয়ার্ক প্রতিদিনই থাকবে, ক্লাস হোক বা না হোক প্রতিদিনের আমি কাজ দিয়ে দিব। এরা যারা ইন্টারনেট আছে তারা জানেন ইন্টারনেট দেওয়া হয়, সেম ইন্টারনেট অনেক কাজই থাকবে, ভিডিও এডিটিং এর কাজই থাকবে এখানে। হ্যাঁ দুটো কাজ, ভিডিও এডিটিং এর কাজ থাকবে, প্রিন্টারেস্টের কাজ থাকবে, এর বেশি থাকবে না। আর এখানকার আমাদের ডাইরেক্ট যেটা নিয়ে আমরা কাজ করে ফোকাস দিব, আমরা কেডিপি কে কেডিপি এর ফোকাস দিয়ে আমরা কাজ করব, ওইটার কাজ রেগুলার থাকবে। ভাই এইটা তো গ্রাফিক্স এর কাজ না, ভিডিও এডিটিং কেন ভাই? ভিডিও এডিটিং এ হলো আমি আমার ওয়েবসাইটের ট্রেকিং আইডি আপনাদেরকে দিব, তো ভিডিও থেকে যে সেলটা আসবে ওই সেলের টাকাটা আমি এখানে আপনাদেরকে ডাইরেক্ট দিয়ে দিব। ওটা দিতেছে এই কারণে যেন পেড টুলের টাকাটা আপনারা বহন করতে পারেন। আচ্ছা ভাই, বুঝছি। না ভাই, ভিডিও এডিটিং তো কি বলে, ভিডিওর কাজ তো ইয়াতে করতেছি, অ্যাফিলিয়েটে, এই জন্য। এখানেও করবেন, ও আচ্ছা, মানে এটা কি আলাদা হবে নাকি ওই আলাদা কাজ, হবে। নাকি একই হবে? ভাই এটাও কি ক্যানভাতে এটাও কেনবাতে, হ্যাঁ, দিলেন মারি? কারণ এটা ছাড়া কোনো ওয়ে দেখতেছি না, কারণ প্রত্যেক এমনিতেই মানুষ কম, দেখেন মাত্র 12 জন এখানে মেইনলি, কিন্তু যেমন সাগর ভাই আছে, মিম ভাই আছে, আমি আছি, অনেক অনেক ভাই আছে, অনেক ভাইও ট্রেনার, এখানকার সাপোর্ট হিসেবে 2 জন লোক আছে, এরা কেউ কিন্তু স্টুডেন্ট না। স্টুডেন্ট বলতে এই 13-14 জন। তো এখানে যে টুল গুলো লাগবে, আমরা যদি একটা টুল দেখলাম ক্রিয়েটিভ ফেব্রিক একটা টুল নিতে $180 লাগে, কি করে দিব বলেন, সবার টাকা যোগ করে হইলেও তো হয় না। ঠিক আছে, আর প্রত্যেক মাসে মাসে লাগবে, আর আমি চাইতেছি না যে আপনারা নিজে থেকে দেন, চাইতেছি যে না ইনকাম করে দেন। ইউটিউবে কাজ করলে আপনাদের পকেটেও থাকবে কিছু টাকা, কিছু টাকা ইনভেস্টও করতে পারবেন। ভাই আপনি না কোথাকার জন্য সেক্রেটারি, আপনার কোনো বাড়তি ইনকাম নেই এখান থেকে? ভাই এটা তো অর্গানাইজেশন, তো ভার্সিটির ইনকাম আছে, কিন্তু আমরা ওইভাবে করি না। নিবেন ভাই, না নিলে লস। নেই না ভাই, হাজারা পে নিতে চাই না। পেইন আসলে ভাই, এসবে গেঞ্জাম। না ভার্সিটি করে তো আমাদের আন্ডারে যারা আছে, জুনিয়র যারা আছে, অর্গানাইজেশন সেক্রেটারি বা অফিস সেক্রেটারি, তারা ওয়েটিং করে। আমরা এইসবে চাই না, ওয়েটিং করবো এই গেঞ্জাম। ভাই কাচ্চি ফ্রিতে খাওয়া যায় ওইটা? ভাই আর 5 টাকা 6 ঘন্টা পাগল বানাই দিব ভাই, ছবি তুলবেন, ছবি এক প্লেট কাচ্চির জন্য প্লেট কাচ্চির জন্য হওয়া ভাই, এত দৌড়াদৌড়ি ভাই, করবো। কাচ্চি আর হজম করতে দিব না ভাই। খাওয়ার সময় বলবো সবাই দেবেন। আমি ভাই যেহেতু বলছেন একটা পোস্টের কথা শেয়ার করি, তো অনেক আগের কথা, সাগর ভাইয়ের কাছে তখন তৃতীয়ের কাজ আমরা শিখতাম, সার্ভে কাজ করতাম। তো সার্ভে কাজ করতে করতে সাগর ভাইকে প্রচুর আমি ডলার পাঠাইতাম যে ভাই আমরা উদ্যোগ করে দেন। তো একটা সময় একটা সিগারেট কোম্পানি আমাকে ডাইরেক্ট মেল করছে যে তাদের সাথে কাজ করেন, তাদের সার্ভে করে দেওয়ার জন্য আলাদাভাবে। তো আমি কাজ করতাম, তো মাসে একটা মাত্র সার্ভে দিত 5 মিনিটের, আমার $50 দিত। 3 মাস কাজ করছি, 4 নাম্বার মাসে ওরা বলছে তারা আমার জন্য একটা সারপ্রাইজ গিফট রাখছে।
তার নাম আমাকে সারপ্রাইজ ডিস্টার্ব দিছে আমাকে যে একটা সার্ভে করতে হবে 1 ঘন্টা। তো ওইটা করলে তারা আমাকে $1000 দিবে একবারে। আমি করছি, তারা বলছে আমরা আপনাকে 1 উইকের মধ্যে আপনার টাকাটা আমরা আপনাকে দিব। তখন ভার্সিটি যেহেতু সেক্রেটারি, ভার্সিটিতে আমাদের কনভোকেশন চলে, তো কনভোকেশনে আমার যেহেতু দায়িত্ব পড়ে গেছে আমাদের ওখান থেকে, আমাদের আবার প্রফেসর সবাই আইডি কার্ড নিয়ে গেছে যে যদি কোনো গ্যাঞ্জাম হয় আমাদের ডাইরেক্ট বহিষ্কার করবে ছবি তুলে নিয়ে কোনো গ্যাঞ্জাম হইলে। তো আমি সিরিয়াস ছিলাম। তো 7 দিনের মধ্যে তারা আমার মেইল পাঠাইছে, $1000 দিছে। আমার ওই মেইলটা এখনো আছে, রাখছি জীবনের কষ্ট হিসাবে। আমি আর মেইলটা চেক করিনি, সোসাইটির কাজে এত পরিমাণে বিজি ছিলাম, মেইলটা চেক করি নাই। পরে যাই দেখলাম যে আমার দিছে $1000, সময় ছিল 24 ঘন্টা, আমি 24 ঘন্টা ক্লোজ করছি, এখন আর ওইটা কাজ করে না। তো সাগর ভাইরে বললাম ভাই যেমনি হোক ভাই আইপি দেন, আমার $1000 মিস হইব। যা শেষ পর্যন্ত তারা পাইনি, ওরা দিবে না, বলছে এটা রেসপন্সিবিলিটি ছিল, আমার একটা মিস্টেক করছি, ওরা দেয় নাই। পরে ওরা বলছে সান্ত্বনা হিসেবে আমাকে $50 দিবে, পরে সান্ত্বনা হিসেবে $50 দিছে। এরপর থেকে সোসাইটির কাজ বাদ, এক সোসাইটির কাজে আমার ভাই ভাই পুরা $80,000 $80,000 ভাই বিশ। ভাই মেয়ের হচ্ছে শুধু বলছে কাচ্চির ভাত খান, মাংস দেওয়া হবে না। বিয়ে বাড়িতে খাচ্ছি শেষ, আলু আছে। জাহিদ ভাই ওই সার্ভে যখন করতাম ভাই, আমি ওই টাইমে ডলার উইথড্র দিতে দিতে পাগল হয়ে যেতাম ভাই আপনাদের। প্রতিদিন $500-600, আল্লাহ আমার মাথা খারাপ হয়ে যেত। দিতাম তো আমি ইচ্ছা মতো। হ্যাঁ আপনি দিতেন, আবার ওই যে এই ওবায়দুল আছে, ওবায়দুল দিত। আরে বাবা রে বাবা, পাগল করে দিত ডলার আর ডলার। আমার কাছে মেইলটা আছে কিনা জানি না, মেইলটা আমি এখন রাখছি, এটা দেখে আমি শিখেছি জীবনে আর কোনোদিন মেইল দেখা মিস করব না। না এখানে লগ ইন নাই। ওরা তো সব ইয়াহুতে দিত। বলতে হ্যাঁ। তো ঠিক আছে, সবাই কাজ করেন, দেখা যাক। টুল তো একটা নেওয়া হয়েছে, আর একটা টুল নিব, দেখি কাজ করেন। দরকার হলে আমিও কন্ট্রিবিউট করবো, আমার তো কন্ট্রিবিউট করার কথাই ছিল না। আমার বেসটা এখানে খোলার মেন উদ্দেশ্য আমি বলে দিয়েছিলাম যে আমি এখানে কোনো টুল কিনবো না, আপনারা টুল কিনবেন, আমি এখানে ফ্রি পেতেছি, এটা আমার লাভ। লাভ তো নাই, কোনটা লসের মধ্যে আমি পড়ে গেলাম। ভাই সার্ভে কাজ হয় এখন? হয় ভাই হয়, কিন্তু এখন আইটি মানে প্রচুর ব্লক থাকে। অনেক সমস্যা ভাই, যখন মানে ব্যান করতে থাকে খালি। হ্যাঁ এখন আমি রিসেন্টলি ছেড়ে দিচ্ছি। আমরা তো উনি ছাড়ছি, আপনি রিসেন্টলি ছাড়ছেন। আমি 2019 তো ভাই নাকি 18 ভাই, 18? 18 লাস্টের দিকে। 18 লাস্টের দিকে সব ছাইড়া ছেড়ে দিছি। এই ধরনের প্যারা, এই লেভেলের প্যারা কি হয়েছে, সিপিএ সার্ভে অফার দেখাতে গিয়ে যে দেখাইলাম যে ঠিক আছে এগুলো সিপিএ এর তো সার্ভে অফার গুলো পূরণ করে আইপি ধরায়। ভাই ক্লাসে আজকে সিপিএ বাকি ক্লাস কেউ করে না, খালি করে ভাই সার্ভে করুন ওকে নেট করেন। জুমায় ইনকাম পুলা পাটে। এখন ইনকাম কম ভাই, এখন সার্ভেতে কম, অনেক কম ইনকাম। ওই টাইমে করছি আমিও, আমি কাজ কম করতাম, তারপরে ভালো আসতো 30-35 হাজার। সার্ভে করার পর করলাম, গেলাম ফাইবারে। ভাই রে কি পেইন ফাইবারে, এটা জীবনটা ভাই তামা করে দেয়। 6টা অ্যাকাউন্ট খুঁজি ভাই এই নিয়ে আমি ফাইবারে। র্যাঙ্ক পাই, র্যাঙ্ক থেকে নামায় দেয়, আর ধাক্কা দিয়ে নামায় দেয়। ভাই তুই একটা ওই হারামজাদা ইয়া থাকে কাস্টমার, ওডি ভাই ভাই ওরাও থাকে। আর ফাইবারও মেইন সমস্যা, আপনাকে প্রথমে গুতাবে লেভেল 1 সেলার হইতেই হবে, না হইলে র্যাঙ্ক দিবে না। আপনার লেভেল 1 সেলার হবেন, তারপরে গুতাবে যে লেভেল 2 সেলার হোক, তারপরে টপ রেটেড সেলার হোক। ওদের বাইক কি বলবো, এটা জেলখানায় পাঠায় দেয়, জীবন শেষ করে দেয়। জেলখানায় গিয়ে থেরাপি দেয়, ডিম থেরাপি। তার মধ্যে টাকা আসে 14 দিন পর, 14 দিনের মধ্যেই ক্লায়েন্ট দেয় রিপোর্ট। আবার টাকা কিছু কাটতেও তো রায় যে 10-100 হ্যাঁ ওইটা তো কাটে, 20% কাটে। ওরা ঠিক আছে, তাও দেয় 14 দিন পর। 14 দিন মধ্যে কোচেরা দপদপ করে কখন ক্লায়েন্ট রিপোর্ট মারে, কখন টাকা চলে যায়। তারপর আবার ওই যে ক্লায়েন্ট রিফান্ড করে, আবার রিফান্ড নিয়ে নেয় অনেক সময়। মানে বাটপার, যে ইন্ডিয়া পাকিস্তান এই দুইটা হচ্ছে বাটপার, বিশিষ্ট বাটপার। এই শালারা কাজ করায়, বলে যে কাজ পছন্দ হয়নি, কাজ ক্যান্সেল, কিন্তু ওদিকে কাজ করায়নি, অ্যাক্টিভ করে নিয়ে আপনার অ্যাক্সেস গুলো সব বাদ দিয়ে দিবে। ওর কাজ হয়ে গেছে, কিন্তু হারামজাদার এত বাটপার ইন্ডিয়া আর পাকিস্তান এই দুইটা ইয়ে।
তারপরে ভাই ওখান থেকে উঠে দিলাম পাইনারে। পাইনারে আবার দেখা যায় যে ঝামেলা করে, চাই ভোটার আইডি কার্ড, তাও চাই স্মার্ট আইডি কার্ড। এই বেজারটা করার পর আসতো টাকা। ভাই স্মার্ট আইডি কার্ড পেয়ে গেছি। আরে ভাই পাইলেও ঝামেলা করে, শুনেন না, পাইলেন আপনি স্মার্ট কার্ড দিলেন, করলেন পাইনারে, ঝামেলাটা কমপ্লিট করলেন, টাকাটা নিয়ে আসলেন পাইনারে। এবার দিবেন ডাচবাংলা ব্যাংকে টাকা উইথড্র করবেন, ডাচবাংলা ব্যাংকে আবার 5 দিনের নিচে টাকা দিতে চায় না, 5 দিন ঘুম হারাম। টাকা যদি না আসে তাহলে কি করবেন? তাইলে ওরা আবার ব্যাংক প্রুফ চায় যে আপনার কই থেকে টাকা আসছে, কই কিভাবে টাকাটা আসছে, একটা বড় একটা ফর্ম দেয়, ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে টাকাটা আসবে। তখন যে দেখবেন আপনার পাইনারে টাকা নাই, ব্যাংকেও টাকা নাই, টাকা আকাশে ঘুরতেছে, টাকা খুশি হয়ে গেছে। ওই টাকা মন্ত্রী মিনিস্টার মাইরে দিছে। এখন ভাই 14 দিনের আগে দেয় না। না, ডাচবাংলা। জাহিদ ভাই সত্যি অনেক প্যারাই ছিল এই ব্যাংক পিওনিয়ার নিয়ে। যে জাহিদ ভাই একজনকে কথা দিছিল তোমার এই গিফট কিনা দিব, ওই দিন টাকাটা পাই জাহিদ ভাইয়ের মাথা খারাপ যে গিফট কেমনে দিব, আমার তো ব্রেকআপ হয়ে যাইবো। না এখন একটু ইজি হয়েছে, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুললে টাকাটা চলে আসছে 24 ঘন্টার মধ্যে। এখন আর সবাই ডাচবাংলা ব্যাংক সবাই স্কিপ করতেছে, ব্যাংক এশিয়া আর ইসলামী ব্যাংকে মেবি 24 ঘন্টার মধ্যে দেওয়া যায়। ভাই অ্যাফিলিয়েটেডটা কেমনে মানে উড়াবো ওইটা? সবাইকে বলে দেবো ব্যাংক এশিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ব্যাংক এশিয়া ক্রিয়েট করবেন। আর যদি কারো পাসপোর্ট থাকে ডাইরেক্ট গুলো ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে নিতে, আর না থাকলে সিঙ্গেল কারেন্সি। পাইনার থেকে টাকা নিবেন, আর পাইনার যদি $100 হয় তাহলে বলবো যে পাইনার থেকে কার্ড নিয়ে নিবেন, ওদের মাস্টার কার্ড অর্ডার দিবেন, 14 দিনের মধ্যে চলে আসে বাংলাদেশে। ভাই পাসপোর্ট নাই। পাসপোর্ট লাগবে না? না, পাইনার জন্য পাসপোর্ট লাগে না, ব্যাংক এশিয়াতে ডুয়াল কারেন্সি নিতে গেলে পাসপোর্ট লাগবে। ভাই ইবিএলও লাগে পাসপোর্ট? ভাই ডুয়াল কারেন্সি সব জায়গায় পাসপোর্ট লাগবে। হ্যাঁ না, ওই যে ডুয়াল কারেন্সি শুধুমাত্র পাইনার ছাড়া, পাইনার তো আপনার ওরা পাঠায় দেন না, আর তো নিজেই ডুয়াল কারেন্সি। ওরা নিজেরাই ডুয়াল কারেন্সি দেয়া দেয়, ওটা একটা সুবিধা। পেপারটা বাংলাদেশে আসলে ভালো। পেপাল আমাদের বাংলাদেশ থেকে এখন অল্টারনেটিভ হয়েছে, পেপাল খুলে ফেলাইলাম, $100 লেনদেন করে ফেলাইলাম। ভাই পেপাল বাংলাদেশে আসলে বাংলাদেশের সরকারের তো মাথায় হাত যাবে, কারণ এই যে সরকার আপনার নেটেলার, তারপর হচ্ছে আরো যেসব লোকাল কোম্পানি আছে এদের কাছ থেকে টাকা খেয়ে বসে আছে না, পেপাল আসলে তো আর তারা সরকারকে দিবেন। পেপাল ভাই এখন যে পেপালটা ইউজ করতেছি আমার তো মনে হয় এটাই এনাফ, শুধু শুধু ভাই পেপাল কিনতাম আগে। কি আছে দেখি আপনার পেপালে ভাই কয় ডলার আছে? ঠিক আছে শেষ, খাই ফেলাইছি। দাঁড়ান, দাঁড়ান। আপনি তো ভাই খালি যা পান তাই খান। তো রাখি কি করবো ভাই? খায় না দেয়। কি যে করছি, ছোট মানুষ ভালো মানুষ। আরে অ্যাকাউন্ট শো করে না কেন অটোমেটিক? পেপাল আছে, বিটকয়েন আছে, বিটকয়েনও টাকা লেনদেন করছি। পাসওয়ার্ড কি আল্লাহ জানে, গেছে মনে হয় আপনার অ্যাকাউন্ট। পাসওয়ার্ড তো ভুললে খেয়ে ফেলাইছি। আপনার গার্লফ্রেন্ডের নাম দিয়ে ওই যে কি যেন একটা দিতে হবে। গার্লফ্রেন্ড নাই, এইসব লাভ নাই। কি নাম দিন বলতে পারতে? অপপ্রচার, তাই না? সব অপপ্রচার থেকে বিরত থাকুন। এর লেগে জায়েদ ভাই সে আছে যে মানে ওই যে দামে কম মানে ভালো নাকি? না না না, জায়েদ ভাই একদিন বলছিল ভাই আমার তো, আমি বলছি ভাই আপনি লাইভে এসে ফেস দেখান, বলতো না ভাই আমার কেন ভাই, মাঝে অন্য মেয়েরা পছন্দ করলে তখন আমার সংসার থাকবে না, তাই বইলা দিছি যে ফেস দেখানো যাবে না। এদের ভাই অন্য মেয়ে আমার ক্লাস থাকতে পারে না, বই না গার্লফ্রেন্ড আছে। আছে আছে, তলে তলে। কেউ বিশ্বাস করে না ভাই, আপনি কি লেগে করবেন? এখন নাই, তারপরে মানুষ মনে করে আছে, এর লেগেই করতেই পারলাম না। ভাই পেপারে কোড পাঠায় না কেন? পাঠা ভাই পাঠা। জাহিদ ভাই, হ্যাঁ ভাই। আপনারে নাকি দু একজন খুব ভয় পাইছে, খারা, নাম বলছি না। আচ্ছা আচ্ছা। ইয়েতে অ্যাড হয়েছে, বলছে ভাইয়ের খুব ভয় লাগে। আর বলছে, ভাই তো অনেক ফ্রি। ওই যে
প্রথম দিন 2-4 দিনে রিমুভ করে দিতেন না ওই জন্য। আর বলছি কাজের ক্ষেত্রে সেই স্ট্রিক, আদারওয়াইজ তো তারে যা জিজ্ঞাসা করার দরকার সব করবেন, কোনো সমস্যা নেই। সে কাজ অনেক সুন্দর দেখাবে, কিন্তু হচ্ছে কাজটার সেই ইনপুট দিলে আপনাকে আউটপুটটা দেখাতে হবে। এটাই হচ্ছে। ইনপুট তো জানেন, ইনপুট 10 গুণ দিলে আউটপুট আমি 100 গুণ দিব। ইনপুট না দিলে কি করব, বার করার সাথে উপায় নেই হুম। ভাই। নয়েজ সেন্ড আছে ভাই, বাহ। এটা তো আমরা ভাই। করতে পারবো না। আমাদের কেডিপিটা কবে দেখাবে? এই যে as soon as possible কাজ করতে থাকেন। আপনারা গ্রাফিক্স আছেন, গ্রাফিক্সে দেখতে পারবেন, ইন্টারনেট দেরি আছে। বা ইন্টারনেট হয়ে যাচ্ছে, মানে আপনারা বলছেন যে গিফট দিবেন। দিব দিব, আরে ধৈর্য ধরে। কোরবানি দুজন ওয়েট করবো। ঈদ কোন ঈদ এটা তো বলি নাই, ওয়েট করে। রিসেন্টলি তো বেড়ে গেল না? আপডেট দিছে ভাই, টাকা দিয়ে গরু কিনেন ভাই। সাগর ভাই Income. পেপাল আপডেট দিছে, আমি তো আগের হিস্টরি পাইতেছি না আমার লেনদেন। এটা কি ভাই বাংলাদেশি পেপাল নাকি? বাংলাদেশ থেকে আমি ক্রিয়েট করছি সিস্টেম কইরা, সাইপ্রাস দিয়া, কোনো সমস্যা হয় নাই। সাইপ্রাসে কোনো সমস্যা হয় না? না না, এই যে আমার 1 বছর ধরে আমার এটা চলতেছে। VPN দিয়ে এবং কি- চালান নাকি? না না না, মানে BTS সর্বোচ্চ না। লেনদেন কত কত ছিল ভাই? সর্বোচ্চ মনে হয় $60 না $70 ছিল। এই জন্য এই জন্য এখন পুরো ডিকে আছে। তো আমি কোন মুখে মানে ভাই চুলকে আমি $30 বলছো, কিন্তু আমি $10 করে করি, 10, 20, 30 এর বেশি যাই না। ব্লক খেলে $10। 100 উপরে গেলে এতক্ষণে হওয়া হয়ে যেত টাকা সহ। ভাই ওটা তো জানি, এই জন্য 10 করে কইরা দেখছি, বহুত গেছি আমি, এটাতে সেফ না আমি। আবার আরেকটা করছি যে পেপালের সাথে পায়োনিয়ারটা কানেক্ট করছি, এখানে একটা লাভ হয়েছে, এটা দেখাই দেই যে পেপার সাথে কিভাবে পায়োনিয়ারটা অ্যাড করলে আর কোনো পেইন নেই। যে উড্রোতে দেখা যায় যে সেল করতে হয়, আমরা 70 টাকা করে পাই, 82 করে পাই, সরি 72 করে পাই, কম পাই রেট। কানেক্ট করতে পারেন তাই তো ভালো, আপনার ডাইরেক্ট চলে আসবে, আর এখান থেকে ভালো রেট পাবেন। সাগর ভাই আছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ আছে। ভাই রিসেন্টলি একটা জিনিস শিখলাম, ট্রিক শিখলাম, পাইনার থেকে ডলারের রেট বাড়ানো যায়। এই যে 29 ইউরো, এটা হলো আমার পেপাল থেকে আসছে, পেপাল থেকে আমি নিছি ডান্স বাংলা লেটেস্ট। ডলার কনভার্ট করে তো ভাই? হ্যাঁ ডলার কনভার্ট করে আমি, না 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 না, ডলার রেট বানানোর যে টাইম চেঞ্জ করা, যে লোকাল টাইমটা চেঞ্জ করে দিবেন, আমেরিকান টাইম দিবেন, আপনার ডলার রেট বেড়ে যাবে। আপনার আমেরিকা সরকার দেখতে পারলে আপনারা তুলে নিয়ে গিয়ে চোখের উপর বসাই রাখবে। দেখবো কি আমার জাস্ট এখান থেকে উড্রো দিয়ে আপনার টাইম চেঞ্জ করে দিব, শেষ 5 মিনিটের ব্যবধান। ওটাই তো বললাম, জানতে পারলে আপনাদের চোখের উপর তুলে রাখবে ভাই। এই যে আমাদের যে মোবাইল গুলো থাকতেছে না ইসরায়েলের উপরে, ওগুলোকে বহাই দেবো একটা। আমি তো কিছুই পাইতেছি না, মানে ইনস্টকে ছিল আমার যে পেপাল থেকে নিছি। আর যাই হোক, বিশ্বজিৎ ভাই কালকে রেডি থাকেন ভাই। দেখেন কেউ যদি চান অন্য ব্যাংক থেকে বা পেপাল থেকে যদি টাকা যদি নিয়ে আসতে চান, ভালো রেট পেতে চান, তাহলে এখান থেকে এটা ইউজ করবেন। এই যে অ্যাকাউন্ট নাম্বার ইউজ করবেন, ব্যাংকের অ্যাড্রেস আছে, এবিএ নাম্বার আছে, এই 3টা জিনিস আপনার পেপালে এড করে দিবেন। আচ্ছা ভাই, ব্যাংকের শেয়ার কি লিমিটেশনের জন্য, মানে ডুয়াল কারেন্সি যদি আমি নিয়ে নিই, ওটা কি কোনো লিমিট আছে কি ইবিএল এর মতো? ভাই আমি গরিব মানুষ, এসব অ্যাকাউন্ট নাই, চালাই না, জানিও। ভাই $300 লিমিট। না না, মানে ইয়ার লিমিট আর কি, যে ইবিএল এ তো 3 বছর না 5 বছরের জন্য আর কি, বা এমন কি ব্যাংকের সাথে এমন লিমিটেশন আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। সব প্রিপেড কার্ডে শুধুমাত্র 3 বছরের জন্য দেয়, তারপর আবার ইয়ে করতে হয়। ভাই ওই $300 বাড়াইতে পারবেন যারা ওই আমার ফেসবুক মার্কেটিংটা দেখছিলেন। আমি হচ্ছে ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দেখাইছিলাম, মনে আছে কি? ওইটা করতে পারলে 300 হ্যাঁ। প্লাস করতে পারবেন আনলিমিটেড। আর ব্যাংকে কথা বলে বাড়াই দেয়, ব্যাংকে যদি আপনি দেখাতে পারেন যে আপনার $300 উপরে হ্যাঁ, হবে, তাহলে ওদেরকে বললে ওরা বাড়াই দেয়, 500, 700, 1000, 2000 পর্যন্ত কমে হবে। আমাকে ইবিএল বলতে আপনার যত লাগে তত নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তখন শুধু ব্যাংক অ্যাকাউন্ট, ওদের একটা ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে করে নিতে হয়। বাংলাদেশে ভাই কাজ করা অনেক কষ্টের, বিজি দুনিয়া লিমিট করে দিবে,
ওদের পিছে আবার দৌড়াতে হবে। আমাদের শেখ হাসিনা সরকার তো ফ্রিল্যান্সারদের জন্য ব্যাংক লোনের ব্যবস্থা করে। হ্যাঁ ভাই, কার্ড দিতেছে, যান কার্ড বসান, গলায় কার্ড ঝোলাবেন, কয়দিন পরে করবে 20% ভ্যাট দেবে যাদের কার্ড আছে। চাইছে তো এই কাট 20% তো কাটে ঘুষ দিতে গেলে। কাটে, ভালো হয়েছে। আচ্ছা ক্লাস আবার শেষ ইসলামী যারা ব্যাংক- চলে যেতে চান তারা চলে যেতে পারেন, ক্লাস শেষ রেকর্ড উপর পাওয়া যাবে। ভাই আর এই ভাই ঘুষ ইসলামী- দিতে গেলে দেখলাম যে কাটে চার্জ 20% চার্জ কাটে। ভালো করছে ভাই। এর লেগে ভাই পাইনার কার্ডটা ভাই সেফ, কোনো চার্জ নাই। আর এদিক তো ভাই ইসলামী ব্যাংক কার্ড দিচ্ছে, কিন্তু কার্ডের আপনার সম্পূর্ণ অ্যাক্সেস থাকে না। মনে করেন টাকা ঢুকবে, ফোন দিয়ে বলতে হবে আমার টাকা ঢুকছে, টাকা বের করবেন তাও ফোন দিতে হবে ওদের। মানে 6 মিনিটের মধ্যে বাড়ির ধরে না। বাড়ির মালিক আপনি, কিন্তু হচ্ছে থাকবেন ভাড়াটিয়ার মতো, তাই তো? হ্যাঁ ভাই, মনে করেন আপনার একটা রিফান্ড ঢুকবে বা কোনো টাকা ঢুকবে, আপনার তার আগে ফোন দিয়ে বলতে হবে, যদি না বলেন তাহলে আপনার হোল্ডে রাখি দেবে। দেবো গা দেবো, পারমিশন দিয়ে টাকা ঢোকা, পারমিশন দিয়ে আবার টাকা নাও, আপনি জানাও না। আর ভাই 6 মিনিট আগে ফোনই ধরে না। বাড়ির দালানের মতো ভাই, দালানের পারমিশন নিয়ে টাকা দিচ্ছে তো। জাহিদ ভাই, কালকে লাইভ করবেন কখন? 10টায় 10টায় করবেন? করেন 9টার সময় তো ক্লাস আমাদের। করেন। আমাদের ক্লাস স্টার্ট হবে কবে? অ্যাফিলিয়েটে কোনটা ভাই? অ্যাফিলিয়েটে রবিবারে ভাই বলে দিলাম তো। ভাই ওই যে বলা হয়েছে 22 তারিখের মধ্যে কন্টেন্ট সবাইকে দিতে হবে, 23 তারিখে হচ্ছে মনে করেন এই কেজি আর অন পেজ গুলো দেখানো শুরু করবো আমি আস্তে আস্তে। আচ্ছা আজকে রাতে আমি কন্টেন্ট দিলাম, আমার দুইটা ইসের কন্টেন্ট লেখা শেষ, আর 22 তারিখ গুলো শেষ, খালি অ্যাক্টিভিটিও আর চারটা মানে 5টা প্রোডাক্টের ডিসক্রিপশন লেখা আছে। ভাই শেষ করেন, সবারই একই কথা, একটু বাকি একটু বাকি শেষ করে। স্কুলে হলে তো ভাই আমি তো ভাই পুরা ভাই ঈদের মধ্যে বলছি আপনাদের কাছে জমা দিয়ে ঈদের আগে রাখি। আমার ঈদের 2 দিন আগে মাদার নষ্ট হয়েছে, ওরা ঠিক করে এলাম 2 দিন বসায় বসায়, দেন আমার ঈদের পরের দিন আবার গেছে এই গ্রাফিক্স কার্ডের পুরো স্লটি করে গেছে, আবার 2-3 দিন ঠিক করে করতে 2 দিন ছিল। ভাই এই যে ইয়েটা শেষ করেন, মানে হচ্ছে কন্টেন্টটা শেষ করেন। আমার কন্টেন্ট আপলোড দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে আপনাদের ওই ইয়ে দেখাবো আর কন্টেন্টের আগে আইসা পড়ছে, আরেকটা এলে তো আরেকটা আসলে তো মানে আরেকটা আসলে পরে সাইটের কন্টেন্ট না দেখাইতে পারলে একটা বাস খেয়ে যাবো মনে করেন। বাস থেকে উদ্ধারের উপায় আছে, সেটা পরে, মানে চূড়াই কিছু করবো না ভাই।